লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরসীতা নামক একটি জায়গায় একটি বেড়িবাঁধের উপরে এই বেড়িবাঁধের উপর থেকে যখন ছবি নেওয়া হয় তখন খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই বেড়িবাঁধের উত্তর পাশটা পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত, কিন্তু দক্ষিণ পাশে এখনো চলছে ফসল ফলাদির কাজ। কেন এ বিষয়টি জানতে চাইলে এখানকার মানুষ জানান, উত্তর পাশের যে পানি রয়েছে তা মেঘনা নদীর দিকে যেতে পারছে না। পানিতে মাছ ফসল আদির সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 30 বছরের ভিতরে এই পানি কোনো বছর কোনোদিন দেখিনি। আমাদের এলাকার যে চাষাবাদ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী বেড়িবাঁধ ধরে সামনে এগোতে দেখা যায় আজাদনগর নামক জায়গায় খালের উপরে নির্মিত হয়েছে 30টিরও বেশি দোকানপাট। এখন খনন করতে পারতেছে না, আমাদের মানুষ খুব কষ্ট পাচ্ছে এখানে। আমরা ইন্ধন গেছি আর প্রভাবশালী লোকে অথচ আঙ্গুরের দরটাই মানে অথচ দুয়ান্তি দেওয়ার হরও আমরা ইন্ধন প্রভাবশালী খাড়াই আমরা সামান্য জায়গা আমরা সরাইছি আর আমরা সরাইতে পারি না। স্থানীয় মানুষের অভিযোগ, দোকানগুলো এবং পানি প্রবাহের পথ আটকে দেয়া প্রভাবশালীদের তৈরি বাঁধ একাধিকবার ভাঙার উদ্যোগ নিলেও তা ভাঙতে পারেনি প্রশাসন। কেন আমরা তার দুর্গতিতে আমরা আসি? আপনারা আসি দেখেন আমাদের বুলুয়া নদীটা বানটা ছিঁড়ে দেন তাড়াতাড়ি। যেভাবে হোক যদি বানগুলা কেটে দেয় এবং আশপাশের বনগুলো ভেঙে যদি নদী পরিষ্কার করে তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি পানি নেমে যাবে এবং এই এলাকার মানুষ পানিতে মুক্তি পাবে। ভবিষ্যতে এ ধরনের বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যত দ্রুত কুমিল্লা বা ফেনী থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসার পরে তা মেঘনা নদীতে চলে যেতে পারবে, তত দ্রুত পানি মুক্ত হবে লক্ষ্মীপুরবাসী। এমনকি নোয়াখালী বা লক্ষ্মীপুরের যত জেলা ইতিমধ্যে বন্যা দুর্গত হয়েছে সে সকল পানিও নেমে যাবে খুবই দ্রুত। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।